আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের আমার নতুন আরেকটি ভিডিও শুরু করছি। অনেক ভোর ভোর উঠেছি, এখন বাজে 4টে। প্রথমেই মিষ্টি জিনিসগুলো তৈরি করে নেব, তার জন্য কিছু নাটস কেটে নিচ্ছি। এখন যে ডিশটা বানাচ্ছি সেটা হলো একটা অ্যারাবিয়ান ডেজার্ট। এটা একটি সুইট ডিশ। এর জন্য লাগবে কিছুটা স্লাইস পাউরুটি। ঠিক এইভাবে কেটে নেব, নিয়ে পরপর সাজিয়ে দেব। এরপর একটা পাত্রে আমি 1 লিটার দুধ নেব, নিয়ে বেশ খানিকক্ষণ জাল দেব। এর মধ্যে সামান্য একটু চিনিও দেব। গরম জল কিছুটা উঠিয়ে নিয়ে আমি এতে মেশাবো কিছুটা কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা ভালোভাবে গুলে নিয়ে এতে অল্প অল্প করে দেব। একবারে সব ঢেলে দেব না, কিছুটা হয়ে গেলে ফের কিছুটা দেব। দিয়ে যখন এইভাবে দুধটা ঘন হয়ে যাবে তখন সেই পাউরুটির ওপরে দিয়ে দেব। এইভাবে আমি 3টে থাক পরপর সাজিয়ে নেব। এরপর অন্য একটি পাত্রে ফ্রেশ ক্রিম নেব, যতটা আমার প্রয়োজন। এখানে আমি আমুল ফ্রেশ ক্রিম নিয়েছি, আর ক্রিমটাকে মিষ্টি ভাব দেওয়ার জন্য এখানে আমি কিছুটা মিল্ক মেড মিশিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন মিল্ক মেড। এরপরে সেই ভিজিয়ে রাখা পাউরুটিটার ওপরে আমি বাকি ক্রিম আর মিল্ক মেড মেশানো যে মিশ্রণটা সেটা দিয়ে দিলাম। এরপরে নাটস দেব। এখানে আমি আমন্ড, কাজু, কিশমিশ দিয়েছি। আপনারা পারলে আরও অন্য ধরনেরও নাটসও দেবেন। সেন্ট আর কালার আসার জন্য আমি কিছুটা কেশর দিয়েছি। এই কেশরটা খুব ফ্রেশ হতে হবে। এরপরে একটা র্যাপার দিয়ে মুড়ে ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব। এরপরে আমি পরোটাটাও ভিজিয়ে নিচ্ছি। এই পরোটার রেসিপিটা আমি প্রিভিয়াস ভিডিওতে দিয়েছি, আপনারা পারলে ওখানে গিয়ে দেখে নিতে পারেন। এরপর আমি আরেকটি সুইট ডিশ বানাবো। এর নাম হচ্ছে শিরখুরমা। শিরখুরমার রেসিপিটাও আমি প্রিভিয়াস ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা পারলে ওখানে গিয়ে দেখে নিতে পারেন। আমার শিরখুরমাটা কমপ্লিট। এরপরে একে ফ্রিজে দিয়ে দেবো। ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে ভীষণ ভালো লাগে। এরপর আমি একটা চিকেন রান্না করব। এই চিকেনটা অন্য একটা নতুন ধরনের করে রান্না করছি। দেখুন, কিছুটা বিফও রাঁধবো। বিফটাকে প্রথমে নরম করতে দিচ্ছি প্রেসার কুকারে লবণ আর হলুদ দিয়ে। এই বিফের রেসিপিটাও আমি প্রিভিয়াস চ্যানেলে দিয়ে দিয়েছি।
চিকেনে মশলা মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এরপর প্রতিটি চিকেন আমি ভালোভাবে ভেজে নেব। এরপর চিকেনের জন্য কিছুটা বিরিয়ানির মশলা আমি ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। তারপর পেঁয়াজ লাল করে সেই ভেজে রাখা বিরিয়ানির মশলাটাও সামান্য একটু দিয়ে পেঁয়াজের সঙ্গে লাল করে নিলাম। নিয়ে সামান্য একটু জল দিয়ে ওতে আদা বাটা, তারপর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষে নিয়ে সেই ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম। নিয়ে এরপরে মিনিট 2-3 ভালোভাবে ফের কষতে হবে। কষে ওতে কাঁচা পেঁয়াজ বেশ খানিক দিয়ে চাপা দিয়ে রেখে দেব। 15 থেকে 20 মিনিট রাখার পর আবার নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর আরও একটু বিরিয়ানির মশলা দিয়ে ফের চাপা দেব। এরপরে আমি কিছুটা টিকিয়া ভেজে নিচ্ছি। এই টিকিয়ার রেসিপিটাও আমি আগে দিয়ে দিয়েছি। দেখুন চিকেনটা আমার কতটা জল বেরিয়েছে। নিয়ে আবার একটু বিরিয়ানির মশলা দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। এরপরে মায়ের ঘরটাও গুছিয়ে নিচ্ছি। মায়ের ঘরটা গোছানো হয়ে গিয়েছে। এবারে একটু চাপ করব। এর জন্য মাংসগুলো একটু নরম করে নিচ্ছি। আপনাদের বাড়িতে এরকম হ্যামার না থাকলে আপনি শিলনোড়াতেও এই কাজটা করে নিতে পারেন। সবগুলো মাংস আমার নরম করা হয়ে গিয়েছে। এরপরে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দেবো টক দই। টক দই বেশ অনেকটা দেওয়ার পর 2 চামচ আদা বাটা আর আদার ডাস্ট। তারপরে দেবো গোলমরিচ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর বেশ খানিকটা তেল। দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে মিনিট 10 মতো রেস্টে রেখে দেব। লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, লবণটাও দিয়ে দিলাম। এরপরে চলে এসেছি আমার নিজের ঘরটা গোছানোর জন্য। বাড়িতে অনেক গেস্ট আসবে, তাই এই ঘরদোর গুছানোও একটা ঈদের দিনের বিশাল কাজ। আমার রুমটা প্রায় গোছানো কমপ্লিট। এরপরে এসেছি মাকে একটু মেহেন্দি পরাতে। জানেন তো আমি মেহেন্দি পরাতে পারি না, যতটুকু পেরেছি ততটুকু পরিয়েছি। এরপর আমি সেই প্রেসার কুকারে নরম করতে দেওয়া বিফটা রান্না করে নিচ্ছি। তারপরে পরোটাটাও সেঁকে নেব, তাই পরোটাটা বেলে নিচ্ছি। পরোটা সেঁকার পরেও আমি সেই চাপটাও রান্না করে নিয়েছি। এই যে আমার রান্না কমপ্লিট। শিরখোরমা, তারপর অ্যারাবিয়ান ডেজার্ট, কিছুটা টিকিয়া, চিকেন, পরোটা আর মাংসের চাপ। সেই অ্যারাবিয়ান ডেজার্টটা কেমন হয়েছে সেটা আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। বিশ্বাস করুন এতটাই টেস্ট হয়েছে আমার আবার বানাতে হয়েছিল। আপনারাও বাড়িতে বানাবেন। কেমন বানালে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছে। ওরা সব নামাজ পড়তে গিয়েছে। এরপর আমিও চান করে নিয়েছি, নিয়ে এখন সেজে নিচ্ছি। আমি খুব সিম্পলি সাজি, খুব বেশি ডিপ করে আইশ্যাডো, রুজ ওইসব ইউজ করি না। এই জাস্ট একটু সিসি ক্রিম ইউজ করে ওতে একটু ফেস পাউডার ইউজ করি, ব্যাস এইটুকুই আমার সিম্পল সাজা। আর খুব জোর আমি লিপস্টিক পরি, টিপও পরি না। আজকের ঈদ বলে তাই একটু টিপটা পরলাম। ছেলেরা এরই মধ্যে নামাজ পড়ে চলে এসেছে। ওই যে
আমার ছেলেকে কেমন লাগছে বলবেন। হাজব্যান্ড এখন সবাইকে ঈদি দিচ্ছেন। আমি আগের বছরে দিয়েছিলাম, দেখলেন। এগুলো আমার খুব প্রিয়, আমার ভাইপোরা। আমার ছেলের থেকে কোনো অংশও কম না। দেখুন, আমি এই ঈদি চাইছি, তাতে হাজব্যান্ড বলছেন তোমার তো সব কিছু, তুমি আবার ঈদি, তুমিই মালকিন। বলছে পরে দাঁড়াও। আমার মাও দিচ্ছে, দেখুন। মামু যেন এসেছিলেন আমাদের সাথে দেখা করতে। এরপরে অনেক রাত পর্যন্ত গেস্ট এসেছিলেন। এরপরে আমি রাতে একটু সিনেমা দেখতে এসেছি। দেখুন কি সিনেমা, সালমান খানের সিকান্দার। পাশেই আমাদের স্পেন্সার আছে ওই হলে। তাহলে চলুন সিনেমাটা দেখি, আর সেই সঙ্গেও আপনাদের সাথে বিদায় নিই। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। কেমন? থ্যাংক ইউ।